বিএনপির জনাব তারেক রহমান সাহেব। এই ধন্যবাদ আমি দিতেই হবে, কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হইতো না। তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিছেন, আমি নিজে লেখাটা কমেন্টস করছি। এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি তো লন্ডনে যতটা মিলাদ পড়ছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে। এটা রাজনীতি না বাড়া, এটা প্রেম নীতি। সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে। যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই। কথা বলে ঠিক কি না বলেন? সুন্নি তুমি কে আমি কে, নীরব না বিপ্লব। জাগা কবর থেকে লাশ তুলে আগুন দা পুড়ে লইতো। এত বড় 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 জাতি আমার জন্মের পর আমি দেখি নাই। এখনই অবস্থা আইলে কিতা করবো ক? সুন্নিরা রাজনীতি করি না, কিন্তু রাজনীতি বুঝি। সময়মত সুন্নিরা জাগা মতো দিবি ভোট। কথা ক আমি কমনে গুছাই লই, গুছাই কমো, কিন্তু এই বর্বর জাতির পক্ষে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা ইসলামকে ব্যবহার করে কথা বলে, ইসলামের জন্য কথা বলে না। এরা বান্ডেল ফাইলে সব বুঝলা যায়। ওরা কারা নাম এখন বলবো না, জাতি বুঝতেছে। জাতি যখন বুঝে গেছে আমরা আর বলে কি করব, এখন বুঝতেছে কেডা এক নম্বর কেডা। হেরা অনেক আগে তো মনে করছে আরে মুখে ইসলাম আছে, মাথা টুপি আছে, পাগড়ি আছে, নামাজ টামাজ পড়ে, হেরোই তো আসল দল। হ্যাঁ, ওহন বুঝো কেডা আসল আর কেডা নকল। ওহন বুঝো, বুঝার সময় আইছে। যেই জাতি মাজার ভাঙ্গালা, কবর থেকে লাশ তুই আগুন দা ফুইরালা, এরা কি মুসলমান জাতি হইতে পারে? এরা হইল বর্বর জাতি, বর্বর জাতি। এরা অভিশপ্ত জাতি। কথা বলেন ঠিক না বেঠি? যারা করে তাদেরকে বলছি, তবে তোমার গায়ে যেন না লাগে। যারা করে তাদেরকে বলছি, তোমার গায়ে যেন লাগে। তোমার গায়ে যদি লাগে তাইলে মনে করুন তুমি তাদের খালাতো ভাই। এমনি তোমরা নাম দিছি ডাব্লিউ, নাম কি দিছি? আমি এখন কাউরে নাম দিলে বকি না, আমি এখন নাম দিছি ডাব্লিউ। আমি যেহেতু আবিষ্কার করতে জানি, আমি নাম দিছি ডাব্লিউ। ডাব্লিউ নিয়ে একটা সঙ্গীত বাড়ি করবো, সেই দিন বুঝবেন ডাব্লিউ অর্থ কি, ডাব্লিউ কত প্রকার ও কি কি। কষ্ট হইতেছে আমার কথা, কি বেলায় নইতেছে? ইমান যদি না থাকে বাজান, এই নরম ওয়াজ করে আমি কিতা করতাম? কবরে গেলে কিন্তু নবী পাওয়া যাবে। আমি যদি ছাতাদের ওয়াজ করি, ডরায় যদি ওয়াজ করি, এই ওহন গেলাম দেশের পরিস্থিতি ভালো না, একটু সাবধানে কথা কয়ো। আমি কইলাম আরে বেটা, আরে তুই মুনাফিক নাম্বার 2। আরে বেটা, আমি যদি কারো ডরে যদি ইমান গোপন করে লাই, আয় রে তুই দি বড় ডাব্লিউ। এই ফুলাবান্ডি কই রে, ফুলাবান্ডি কো, ফুলাবান্ডি। এই কথা কোন ঠিক না ঠিক? আমার ফুলাবান্ডি ঠিক থাকলে দুনিয়া ঠিক। তবে আবার তোরা দেখলে দর করে হন, তোরা যে কারা কোন গ্রুপ করস কেন কমু? মব ভায়োলেন্সে বাংলাদেশ অতিষ্ঠ, দর 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 মাইরালা। এগুলো আর চলবে না। নবীর আগমন শান্তির বার্তা নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এবারে মিলাদুন্নবী হোক শান্তির, এবার মিলাদুন্নবী উদযাপন হোক সম্প্রীতির, এবার মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুসের মাধ্যমেই প্রতিষ্ঠিত হোক শান্তির বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একটা ধন্যবাদ একজনটা না দিয়ে পারতাম না। এই ধন্যবাদের মধ্যে আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে, কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হইতো না। তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিছেন, আমি নিজে লেখাটা কমেন্টস করছি। এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি তো লন্ডনে যতটা মিলাদ পড়ছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে। এটা রাজনীতি না বাড়া, এটা প্রেম নীতি। সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে। যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই। কথা বলে ঠিক কি না বলেন? সুন্নি তুমি কে আমি কে, নীরব না বিপ্লব। আবিষ্কার করছি
ফুলাফানিরে মনে রাখিস বাবা, আওয়াজ করে এখন ইয়া রাসূলুল্লাহ বলে। এটি কি মানুষ নাকি তা আয় পড়ছে আবার এটি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ কোন আজকে একটু জিকির হইব না ইনশাল্লাহ। আসিন আপনারা আসিননি বাজান? যাই হোক, তবে কথা বইলা দিয়া যায়, সবটা শেষ করে যাবো। আপনি চিন্তা করেন না, সভাপতি খুব গরম সভাপতি, ওহন লাড়ি লালে বাড়ি মারে। আল্লাহ হায়াতে আর বরকত দান করুক, আমিন কর।